আমাদের বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার অন্যতম সদস্য অধ্যক্ষ শওকত প্রধান বাবু আমাদের অহংকার। আমরা ওনার কাছে শুনতে চাব মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওনার অভিব্যক্তি। স্যার, ধন্যবাদ। শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 1952 সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাংলার ছেলেরা তাদের নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য যে ত্যাগ, যে আত্মদান করেছে, আজকের এই দিনে তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। শহীদ রফিক, জব্বার, সালাম সহ নাম না জানা আরও অনেক শহীদ যারা তাদের মায়ের ভাষা, মুখের ভাষা এই বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং 52 সালের সেই চেতনাকে ধারণ করে আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম উপজেলা শাখা এবং পাটগ্রাম পৌর শাখার সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সহ আমরা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পাটগ্রাম উপজেলার এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে এই দিনটির সূচনা করলাম। আমরা আশা করি আমাদের পূর্বসূরীরা শহীদ রফিক, শহীদ জব্বার, শহীদ সালাম সহ এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যে আত্মত্যাগ করেছেন, যে তাদের জীবনকে আত্মাহুতি দেওয়ার মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা তাদের সেই চেতনাকে হৃদয়ে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণে ভাষা শহীদদের আত্মত্যাগকে আমরা হৃদয়ে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে সকলকে এগিয়ে নিয়ে যাব। আজকের দিনে আমাদের এই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। সুন্দর পরিচ্ছন্ন বক্তব্য, জ্ঞানগর্ভ বক্তব্য আমাদেরকে শুনিয়েছেন তিনি।